আজকে আরেকটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি বং স্টোরিজে। আজকের ভিডিওটার মুখ্য বিষয় হচ্ছে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। নট অনলি আমাদের ওয়েস্ট বেঙ্গল, গোটা দেশ জুড়েই প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে এবং গরম পড়ার ফলে একটা হিট ওয়েভ তৈরি হচ্ছে এবং চারদিকে একটা এবছর যেটা ওয়েদার ফোরকাস্ট দিচ্ছে যে সিভিয়ার হিট ওয়েভ হবে। এই সিভিয়ার হিট ওয়েভ হওয়ার ফলে হিট স্ট্রোক বা সানস্ট্রোক হওয়ার একটা চান্স আছে, ডিহাইড্রেশন হবে, নানা রকম সমস্যা হবে, সোডিয়াম ফল হবে। তো মানুষকে বাঁচাতে হবে। মানুষের বাঁচার একটাই উপায় হচ্ছে যে যতটা সম্ভব ঘরে থাকতে বলছেন। কিন্তু যারা কাজ করেন বাইরে, তারা কি ঘরে বসে থাকতে পারবেন? তাদের কি চলবে? তা তো নয়। এমতাবস্থায় ব্যাঙ্গালোরের মতো একটা শহরে জলের লেয়ার কমতে, কমতে একটা জায়গাতে জল পাওয়া যাচ্ছে না। তার পরবর্তী টার্গেট হচ্ছে নাগপুর। নাগপুরেও জলের লেয়ার কমছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলেও কিছু, কিছু জায়গায় জল পাওয়া যাচ্ছে না। নট অনলি কলকাতা, ওয়েস্ট বেঙ্গল পুরো একটা সামগ্রিক রাজ্য জুড়ে বলছি। পশ্চিমাঞ্চলের দিকে প্রচণ্ড পরিমাণে জলের ক্রাইসিস দেখা দিয়েছে। এইরকম সিচুয়েশনে ইউএই আরব আমিরশাহী শহর সিচুয়েশনে মিডল ইস্টের একটি দেশ আরব আমিরশাহী, সেই শহর দুবাইতে হঠাৎ করেই মঙ্গলবার থেকে প্রচুর বৃষ্টি শুরু হয়েছে। আজকে হচ্ছে 17 এপ্রিল 2024 বুধবার, কিন্তু বৃষ্টিটা শুরু হয়েছে 15 এপ্রিল রাতের থেকে এবং 16 তারিখ প্রচুর বৃষ্টি হয়েছে। কীরকম বৃষ্টি হয়েছে না, বলা হচ্ছে হড়পা বান এসছে। হড়পা বানের অর্থটা হচ্ছে হঠাৎ করে মেঘ ভাঙা বৃষ্টি হয়েছে এবং গোটা দেশ, স্পেশালি দুবাই শহরটাতে একেবারে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। দেখা যাচ্ছে যে কম বেশি প্রায় গোটা শহর জলের তলায় চলে গেছে। বড়, বড় যে এসইউভি গাড়িগুলো আছে সেগুলো ভেসে চলে যাচ্ছে। দুবাই এয়ারপোর্টে প্রায় 40টা ফ্লাইট ক্যানসেল করতে হয়েছে এবং কম বেশি দেখা যাচ্ছে যে প্রায় কিছু না হলেও গাড়িগুলো খেলনার মতো ভেসে যাচ্ছে। এরকম সিচুয়েশনটা হলো কেন? না, দুবাই হচ্ছে কিন্তু মরু শহর। মরু শহর হলেও আরব আমিরশাহীর যে অ্যাডমিনিস্ট্রেশন বা দেশের প্রতিনিধি যারা, তারা অনেক বছর ধরেই কি করে দেশের তাপমাত্রা কন্ট্রোল করা যায়, জলের যোগান বাড়ানো যায়, কি করে একটা মরু শহরকেও একটা চিরসবুজ শহরে পরিণত করা যায় তার প্রচেষ্টা চালাচ্ছে। তারা বিভিন্ন দেশের সাথে টাই আপ করেছে এবং সায়েন্টিফিক্যালি চেষ্টা করছে যে কিভাবে এগোনো যায়। পয়সার দিক থেকে, ইনভেস্টমেন্টের দিক থেকে এমনিতেই এই মরু দেশটি অনেক এগিয়ে। তারপরেও দেখা যাচ্ছে এই বছর তারা করেছে কি, ক্লাউড সিডিং করেছে। ক্লাউড সিডিং বেশ কয়েক বছর ধরেই দুবাইতে এপ্লাই হচ্ছিল। এই বছর ক্লাউড সিডিংটা এত বেশি করে ফেলেছে যেটা নিজেরা কন্ট্রোল করতে পারেনি এবং মেঘভাঙা বৃষ্টি হয়েছে। বলা হচ্ছে ১.৫ বছরে যা বৃষ্টি হয় সেটা একদিনে হয়ে গেছে। এর ফলে প্রচুর পরিমাণে জল বেড়ে গেছে। তাতে দেখা যাচ্ছে একদিনে টেম্পারেচার প্রায় ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস কমে গেছে। কোনো, কোনো জায়গায় বেশ ঠান্ডা, ঠান্ডা ভাব রয়েছে। এমনিতেই দুবাইতে শীতের মতোই রাত্তিরে বেশ ভালো একটা ঠান্ডা ভাব থাকে। মানে যেহেতু বালি শহরের দেশ, সেইজন্য শীতকালে টেম্পারেচার যেরকম থাকে তার থেকে একটু বেশি রয়েছে এখন বর্তমান পরিস্থিতিতে। স্পেশালি রাতের দিকে টেম্পারেচার বেশ খানিকটা ফল ডাউন করেছে। এখন এটা হলো কেন? ক্লাউড সিডিং মানেটা হচ্ছে সোডিয়াম নাইট্রেট, পটাশিয়াম স এবং আ তার সাথে কিছু কেমিক্যাল রয়েছে। এই কেমিক্যালগুলো প্লেনের মাধ্যমে আকাশের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়। এবার এগুলো তো এমনি নরমাল আকাশে ছড়ানো হবে না। এটার বিশেষত্ব হচ্ছে ক্লাউড সিডিং তখনই করা হয় যখন বাতাসে অল্প পরিমাণ মেঘ তৈরি হয়েছে। এই যে অল্প পরিমাণ মেঘটা তৈরি হয়েছে সেই অবস্থায় ছোট, ছোট প্লেনে করে বা দ্রোণে করে ওই কেমিক্যালগুলো অর্থাৎ সোডিয়াম নাইট্রেট, পটাশিয়াম ক্লোরাইড, সিলভার অক্সাইড, এই ৩ টে মিশ্রণকে স্প্রে করে ছড়িয়ে দেওয়া হয়। তার ফলে কি হয়, মেঘের মধ্যে জলীয় বাষ্পের পরিমাণটা বেড়ে যায়। বাড়তে, 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 বাড়তে তারপর বৃষ্টি হয়ে নেমে পড়ে। এই প্রসেসটা শুরু করেছিল চায়না ১ম, তারপর জাপানও করেছিল। দুটো দেশেই বন্যা হয়েছিল একবার বেশি বৃষ্টি হয়ে যাওয়ার ফলে। এই দুবাইতে বেশ কয়েক বছর ধরে ওগুলো এপ্লাই করা হচ্ছে। এই এপ্লাই করার ফলে বিভিন্ন জায়গায় জলস্তরকে বাড়ানো হচ্ছে এবং বাড়াতে, 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 বাড়াতে বেশ কয়েকটা জায়গায় এখন আর মরুভূমি থেকে তারা কনভার্ট করেছে। সেখানে অল্প বিস্তর চাষবাসও হচ্ছে। নেচারটাকে চেঞ্জ করছে। সয়েলের নেচারকে চেঞ্জ করছে। এগুলো খুব ভালো দিক, যাতে দেশের তাপমাত্রাকে কন্ট্রোল করা যায়। আমাদের দেশে কি হচ্ছে? জলাশয় বোজানো হচ্ছে, প্রচুর পরিমাণে বহুতল বানানো হচ্ছে। বহুতল তো দুবাইতেও আছে। কিন্তু সেখানে জলাশয় তৈরি করা হচ্ছে। আমাদের এখানে সু বুঝিয়ে ফেলা হচ্ছে। এই ব্যাপারগুলোতেই কিন্তু হেল অ্যান্ড হেভেন হয়ে যাচ্ছে। দুবাই কিন্তু একটা সময় শুধুমাত্রই ক্রুড অয়েলের জন্য বিখ্যাত ছিল। ইনভেস্টমেন্ট এতটা হতো না। আজকে দুবাই নিজেকে পুরো চেঞ্জ করে ফেলেছে। মিডল ইস্টের এটা মেন বিজনেস হাবে পরিণত হয়েছে। তার সাথে তারা নেচারের দিকটাও ভাবছে যে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কান্ট্রি হিসেবে পরিণত করা যায়।
তো আজকের ভিডিওটা ছিল আমার এর উপর বেস করে যে ক্লাউড সিডিং ব্যাপারটা কি? মেঘ-ভাঙা বৃষ্টিটা হঠাৎ করেই হয়নি দুবাইতে। এর জন্য ক্লাউড সিডিং করা হয়েছিল। ক্লাউড সিডিং এর পরিমাণটা বেশি হয়ে যাওয়ার ফলেই দুবাইতে বৃষ্টিটা বেশি হয়েছে। আমাদের ব্যাঙ্গালোরে ১০ ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার বেড়ে গেছে এবং জলস্তর একেবারেই নেমে গেছে। তো ভারত সরকারেরও উচিত শুধুমাত্র রাম মন্দির না বানিয়ে কি করে এনভায়রনমেন্টকে আরো বেশি বেটার বানানো যায়, তার জন্য সায়েন্টিফিক্যালি কিছু এপ্লাই করা উচিত। আই থিংক সো। শুধুমাত্র প্রতিরক্ষা, শুধুমাত্র চাঁদে চন্দ্রযান পাঠালেই তো হবে না। দেশকেও বাঁচাতে হবে। এটা আমি মনে করি। সো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। শেয়ার করুন। দেখতে থাকুন বং স্টোরিজ।